আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ কাবাব রেসিপি। একদম সহজে আপনারা এই বিফ কাবাব রেসিপি তৈরি করে নিতে পারবেন। অনেক বেশি সুস্বাদু হয়। আসুন দেখে নেওয়া যাক একদম সহজে ঘরেই কিভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা এই কাবাবগুলো। আজকে সেটাই শেয়ার করব। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম পরিমাণে মাটন নিয়ে নিয়েছি। মাটনটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাটনগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে মাটনটা দেখুন আমি হালকা একটু চর্বিযুক্ত নিয়েছি। খুব ভালো করে মাটনটা এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে নিয়ে এটা আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। সবগুলো আমি একইভাবে মিক্সিতে দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি কাঁচা কিমারি আজকে কাবাব তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের রসটা আমি বার করে ফেলে দেব। অবশ্যই করে পেঁয়াজের রসটা বার করে ফেলে দেবেন, পেঁয়াজে অনেকটা পরিমাণে রস থাকে। খুব ভালো করে ফেলে দিয়ে একটা সাইডে রেখে দিলাম। দেখুন এদিকে আমার কিমাটাও হয়ে গেছে খুব ভালো মতো। এবার আমি কিমার মধ্যে সব উপকরণগুলো ব্যবহার করব। কিমার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, যে পেঁয়াজটা আমি রসটা বার করে ফেলেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা গ্রেট করে নেওয়া 1 চা চামচ, রসুন দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া, দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল একটা কুচি করে নেওয়া, দিয়ে দেব শুকনো ঝাল কুচি করে নেওয়া দুটো, দিয়ে দেব দুটো ছোট ছোট টমেটো কুচি করে নেওয়া। আপনারা যদি বড় টমেটো ব্যবহার করেন তাহলে অবশ্যই করে একটা ব্যবহার করবেন। এখানে আমি ছোট টমেটো ব্যবহার করেছি তাই দুটো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বিফ মশলা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি করে নেওয়া। এই সব উপকরণগুলো এবার খুব ভালো করে একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। একবার অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে হবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি পরিমাণ সহ বলে দিয়েছি। এরপরেও আমি ডিসক্রিপশন বক্সে সবটা খুব ভালোভাবে লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে আমি কিন্তু হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সম্পূর্ণ মশলাটা খুব ভালো মতো এর মধ্যে লেগে যাবে। এটা খুব ভালো মতো মাখিয়ে আমি 15 মিনিট ছেড়ে দেব। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন 15 মিনিট হয়ে গেছে, খুব ভালো মতো মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে নেব, কিছুটা পরিমাণে নিয়ে এবার আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। কাবাবের শেপ ঠিক যেমন হয় আমি ঠিক তেমনই দেবো। এখানে একটু গোল করে নিচ্ছি, নেওয়ার পরে হালকা করে একটু এভাবে হাতের সাহায্যে একটু এভাবে করে নিলাম। একইভাবে সবগুলোই আমি করে নিয়েছি। দেখুন সবগুলো করে নেওয়ার পরে এবার আমি বাকি উপকরণগুলো দেখাচ্ছি। এখানে আমি একটা ডিম ভেঙে নেব, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। খুব ভালো করে এবার আমি লবণটা ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো দেখুন ডিমটা ফেটিয়ে নিলাম, নিয়ে এটা একটা সাইড রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সুজি। সুজিটা আমি একদমই ছোট ছোট যে সুজিটা হয় সেটা নিয়েছি। এবার সুজির মধ্যে খুব ভালো করে এই কাবাবগুলো আমি একটু কোট করে নিচ্ছি, হালকা করে আমি কোটটা করে নেব। এভাবে সুজির মধ্যে কোট করে নিলে কাবাবগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক বেশি ভালো হয়। তাই জন্য একবার আপনারা এই পদ্ধতি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখুন একইভাবে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি, একইভাবে সবগুলোই আমি কোট করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এগুলো ভেজে নেব।
ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। এদিকে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের গোলার মধ্যে আমি কাবাবগুলো ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব ভালো করে দেখুন দুই পাশ আমি ডিমের মধ্যে কোট করে নিলাম। নেওয়ার পরে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। দেখুন যতগুলোর মধ্যে হবে, তবে একসঙ্গে অনেকগুলো ব্যবহার করবেন না। এখানে আমি 3টে প্রথমে ব্যবহার করেছি, যেহেতু আমার কড়াটা ছোট তার জন্যে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চেষ্টা করবেন লোয়ের দিকে বেশি রাখার, যেহেতু এটা কাঁচা কিমা, তার জন্যে খুব ভালো করে এবার দুই পাশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ যখন এভাবে লাল হয়ে আসবে তখন আমি এক পাশ উল্টে দিয়ে আরও এক পাশ খুব ভালো করে আবারও লাল করে ভেজে নেব। আবারও বলছি, গ্যাসের ফ্লেম অবশ্যই করে লো টু মিডিয়ামে বা লোতে রাখার চেষ্টা করবেন। দেখুন খুব ভালো করে আমার কাবাবটা ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সব কাবাবগুলোই ভেজে নেব। এগুলো আমি তুলে নিচ্ছি। সব কাবাবগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কাবাবটা কত বেশি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো এরকমই নিত্য নতুন আর সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে।